নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত সৌমশ্রী ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো আজকে বাজে এখন 9:45 বাজতে যাচ্ছে, 8:30 বাজে। আর আমরা এসেছি দমদম রথযাত্রা উৎসবে। তো চলুন ঘুরিয়ে দেখাবো সমস্তটা। এখন এখানে চলছে ভোগ বিতরণী অনুষ্ঠান। প্রচুর লোক খাওয়া দাওয়া করছে এখন। এখানে লম্বা লাইন দিয়ে তার চলছে কিন্তু ভোগ বিতরণী অনুষ্ঠান। আজকে রথের 4র্থতম দিন। মাসির বাড়িতে রথ নিয়ে এসছেন জগন্নাথ দেব এবং রয়েছেন আজকে তার 4তম দিন। এবং আমাদের এই অনুষ্ঠানে রথযাত্রা উৎসব 2025-এর পর্ব 4। এখানে অফিস থেকে ফেরত চলে এসছে বাবা, আর এখানে রয়েছে মা। বাবা এখন ভোগ খাচ্ছে, তারপর ঢুকবো এই যে মাসির বাড়ি জগন্নাথ দেবের। বলছে দারুণ খেতে ভোগ। সাউন্ড কতটা আসছে জানি না, কেননা পাশে একটা মাঠে প্রোগ্রাম হচ্ছে। আর এই যে মাসির বাড়ি জগন্নাথ দেবের। তো চলুন ঢুকে দেখাবো জগন্নাথ মহাপ্রভুকে। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা দমদমে। তো সেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন চারিপাশটা। এই হচ্ছে মন্দির। সোজা গেলে কিন্তু রাধাকৃষ্ণ, এবং এই দিকে রয়েছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতা। এখানে কিন্তু বসেছে মেলাও, দেখতে পাচ্ছেন। রাস্তার একটা সাইড ধরে কিন্তু পুরো একটা মেলা বসেছে। সোজা গেলে কিন্তু জগন্নাথ দেব যেখানে সারা বছর অধিষ্ঠান করেন সেই বাড়ি। আর আজকে 4র্থতম দিনে লক্ষ্মীকে নিয়ে পরিক্রমায় বেরিয়েছিলেন। তো সেই কারণে কিন্তু মন্দির এখন বাজে 9টা। তো মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে। তো তাও আমি বাইরে থেকে দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের জন্য যে কীরকম দেখতে মন্দিরটা। তো চলুন ঘুরে দেখুন। এটা কিন্তু সারা বছরের মন্দির, এখানে কিন্তু সারা বছর আপনারা আসতে পারবেন। তো কোনো অসুবিধা হবে না। আমি লোকেশান সহ অতনু সাউ বলে এক পূজারি বা সেবায়েত বলতে পারেন, তার ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার সাথেও কন্ট্যাক্ট করে আপনি কিন্তু আসতে পারেন এই জগন্নাথ দেব তাকে দেখতে। তো চলুন দেখাচ্ছি সেখানে নিয়ে গিয়ে। মাসির বাড়ি থেকে একদম সোজা যে রাস্তাটা ঢুকে যাচ্ছে গলির ভেতর, সেই দিকে কিন্তু আপনারা ঢুকে গেলেই দেখতে পাবেন জগন্নাথ দেব যেখানে সারা বছর অধিষ্ঠা করেন। তো সেই বাড়ি বা মন্দির যেটাই বলেন, কেননা সেটা জগন্নাথ দেবের বাড়ি। তো সেই ক্ষেত্রেই আমি বাড়ি উল্লেখ করলাম। তো সোজা যাচ্ছি এখন। রাস্তাটা কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা। তো চলুন দেখাচ্ছি। আর কিভাবে চিনবেন যে কোথায় মন্দিরটা রয়েছে সেখানটা দেখাবো আমি, সেই ল্যান্ডমার্কটা আমি বলে দেবো। তো চলুন দেখাচ্ছি সেখানে নিয়ে গিয়ে। কিছুটা পথ হেঁটে এলেই দেখতে পাবেন এই চৈতন্য মহাপ্রভুর মূর্তি। এবং এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাবেন, যেমন যাচ্ছে পৌঁছে যাবেন জগন্নাথ দেবের মন্দিরে, যেখানে জগন্নাথ দেব সারা বছর অধিষ্ঠান করেন। মন্দির এখন কিন্তু বাজে রাত 9:05। আর মন্দির হয়ে গেছে বন্ধ সম্পূর্ণ। এই যে মন্দির দেখতে পাচ্ছেন এখানটায়, এখানে কিন্তু পা ধুয়ে যেমন পুরীর মন্দিরের নিয়ম সেইভাবে ঢুকবেন। এবং এই হচ্ছে সেই স্তম্ভ যেখানের পিছন দিয়ে কিন্তু মহাপ্রভু চৈতন্যদেব জগন্নাথ দেবকে উঁকি মেরে দেখেছিলেন। আর এই হচ্ছে মন্দিরের চূড়া সহ ধ্বজা। পুরীর আদলে বানানো একদম মন্দিরটা, দেখতেই পাচ্ছেন সিংহ বিড়াল রয়েছে। হচ্ছে সম্পূর্ণ মন্দিরটা। ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এই মন্দিরকে। একদম মন্দিরের উল্টো দিকেই রয়েছে জগন্নাথ ঘাট। এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ ঘাট। একদম সোজা চলে গেলে যে ঘাটটা আমরা পাবো, সেই ঘাটেই কিন্তু মহাপ্রভুর স্নান যাত্রা পালন করা হয়েছিল। এবং রাস্তার 2 ধার জুড়ে কিন্তু প্রচুর গাছ দিয়ে সাজানো দেখতে পাচ্ছেন। তার মধ্যে বেশিরভাগই রয়েছে তুলসী গাছ। এবং রাস্তায় সুন্দর করে কিন্তু আলপনা দেওয়া ঘাট অবধি।
হচ্ছে সেই জগন্নাথ ঘাট, যেখানে কিন্তু স্নানযাত্রা পালন করা হয় এখানকার জগন্নাথ মন্দিরে। আর এই হচ্ছে তার যে স্মৃতি ফলক বা ফলক বলা যায় সেটা। মা এখন জলে নামছে জুতো খুলে, তার কারণ হচ্ছে এই জলে দিয়ে কিন্তু জগন্নাথ দেবকে স্নান যাত্রার দিন কিন্তু সূচিত করা হয়। এই সাইডে কিন্তু আপনারা এসে বসতেও পারবেন, তার কারণ হচ্ছে এই সাইডটা কিন্তু বাচ্চাদের সুন্দর পার্ক করে রাখা রয়েছে। এই যে সুন্দর পার্ক করা রয়েছে এই সাইডটা, রাতের অন্ধকারে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে সেই জগন্নাথ ঘাট, দমদমে অবস্থিত। পুরো রাস্তা কিন্তু একদম চুপচাপ, তার কারণ বললামই বাজে 9:10 রাত্রি। সারাদিন কেটে গেছে এবং আজকে ছিল লক্ষ্মীর পরিক্রমার দিন। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার 4র্থতম দিনে কিন্তু লক্ষ্মী পরিক্রমায় বেরিয়েছিলেন এবং ঘাট থেকে কিন্তু সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে মন্দিরের যে সদর দরজা বা দ্বার সেটা, বা সিংহদ্বার যেটাই বলবেন, তার সঙ্গে কিন্তু ধ্বজাসহ সম্পূর্ণ চূড়াসহ মন্দিরটিকে খুব সুন্দরভাবে লাগছে দেখতে। ভেতরে ওনার রত্নবেদী, যেটা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিছুটা জন্য খুলেছিল। এই হচ্ছে রত্নবেদী তার ওনার, দেখতেই পাচ্ছেন। এবং সদর দরজা কিন্তু রাতের জন্য বন্ধ হয়ে গেল। এই ছিল মন্দির প্রাঙ্গণ, পুরোটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, সুন্দর করে প্যান্ডেল করে কিন্তু সাজানো রয়েছে। এবং এখানে কিন্তু মন্দির খোলার সময়, আরতির সময়, বাল্যভোগের সময়, ভোগ আরতির সময় সমস্তটা এখানে দিয়ে দিয়েছে। পুরোটা আপনি দেখে নিতে পারেন, আপনারা দেখে নিতে পাচ্ছেন। এবং ভিডিও শেষে এটার আমি একটা ছবি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু এটা দেখতে পারেন ভালোভাবে। ভোগ খাওয়ানোর কিন্তু পর্ব শেষ এবং ফিরে যাচ্ছে সমস্ত জিনিসপত্র নিয়ে জগন্নাথের বাড়ির দিকে। এখানে কিন্তু এখনো ভোগ দেওয়া চলছে, আপনারা দেখতে পাচ্ছেন বাজে রাত 9:30। এখনো কিন্তু পথ চলতি মানুষরা কিন্তু ভোগ খেয়ে যাচ্ছে এবং সেই ভোগ কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেক সদস্য কিন্তু অনবরত দিয়ে যাচ্ছে পথ চলতি মানুষদের হাতে তুলে। এখানে কিন্তু রথ সাজানোর প্রতিযোগিতা হয়েছিল ওদের প্রথম দিন এবং তারই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রথ সাজানোর যে রথ, সেগুলো কিন্তু রাখা রয়েছে এখানে, পরপর কিন্তু সাজিয়ে রথগুলোকে রাখা রয়েছে। জয় 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 শ্রী গৌরী নীলাচলে নীল মাধব ওগো ব্রজের বংশীধারী। জয় জয় প্রভু জগন্নাথ, জয় 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 শ্রী গৌরী নীলা। ভোগ খাওয়ার কি ব্যাপার গো এখানে, মানে নিয়মটা কি আছে? আগের দিনকে থেকে বুকিং করাতে হবে, যদি বুকিং করান আপনার হচ্ছে পরের দিনকে এসে ভোগ পাওয়া যাবে। ঠাকুরের ভোগ লাগে 12টার দিকে, তারপরে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, পার্সেল নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। আর আপনাকে, আপনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে, আপনার নামটা একবার বলুন। আমার নাম অতনু সাহু। আচ্ছা, আপনি হচ্ছেন সেবায়েত, তো আপনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে সেখান থেকে আপনাকে কন্ট্যাক্ট করে নিলে সব জেনে যাবে। তো হ্যাঁ, এবার দেখুন, আমরা যেটা যদি লোকাল লোক থাকে আমাদের এমনি নিয়ম হচ্ছে এসে এখানে বিল করে বুকিং করার। কিন্তু যদি আমরা দেখা যায় যে আউট অফ স্টেশন বা একটু দূর থেকে, তখন আমরা তাদের জন্য ওই ফোনেই বুকিংটা করি, কারণ তাদের পক্ষে হয়তো আজকে বুক করতে আসা বা কালকে আবার ভোগ নিতে আসা। হ্যাঁ হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা ওইটা সেই জন্য আমরা ওইটা হ্যাঁ 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 করলে হয়ে যাবে। রোববার টোববার থেকে হয় ভোগ খাওয়ানো, প্রত্যেক দিন হয় ভোগ খাওয়ানোর টাইম। ভোগ খাওয়ানোর টাইম দুপুর 1টা। আচ্ছা, ওখানে বসে যা ভোগের যা যত্ন। আর এছাড়া ভোগের স্পেশাল দিন থাকলে সেই সময় আমাদের ভোগের কোনো রকম থাকে না, আপনি ফ্রিতে ভোগ ওখানে এমনি খাওয়া হয়। যেরকম দেখুন আজকে রথের জন্য রথের ফ্রিতে ভোগ খাওয়ানোই হচ্ছে। হ্যাঁ, এবার এছাড়া আমাদের প্রত্যেক দিন নিত্য পুজোর পরে যে ঠাকুরের ভোগ লেগে থাকে
তারপরেও হচ্ছে আপনাদের মানে প্রত্যেক দিনই প্রসাদ দেওয়া হয়। হয়তো আমরা পরিমাণে বেশি করে দিতে পারি না, কিন্তু সবাইকে চেষ্টা করি যতটা সম্ভব প্রসাদ দেওয়ার জন্য। তো এই ছিল দমদম রথযাত্রা এবং রথযাত্রা 2025-এর পর্ব 4। আর আজ নতুন কোনো ভিডিও নিয়ে রথযাত্রার পর্ব। তো ততক্ষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন, দেখতে থাকুন সমস্ত নতুন নতুন ভিডিও। ধন্যবাদ।